নমস্কার বন্ধুরা, আজকে একটা বিষয়ে যেটা না বললে হবে না, সেই জন্য একটা ভিডিও বানাচ্ছি। বিষয়টা খুবই ভাইটাল, এটা সবার জানার প্রয়োজন বা জেনে রাখার প্রয়োজন আছে যে সাধারণ নাগরিক বা সাধারণ মানুষের সঙ্গে এই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি ডিপার্টমেন্টে এবং বেশিরভাগ সরকারি কর্মচারীরা সাধারণ মানুষ কোনো কাজ করতে গেলে তাদের সঙ্গে কিভাবে পয়সার ডিল করে, সরকারি চেয়ারে বসে কিভাবে হয়রানি করে, তার একটা উদাহরণ আমি আজকে দেব। হয়তো অনেকের সঙ্গেই হয়েছে এরকম, তবু কিছু করার নেই, কারণ পুরো পশ্চিমবাংলাটা করাপশানে ভরে গেছে। কারণ শীর্ষে যে বসে আছে অ্যাডমিনিস্ট্রেশনের, সে নিজেই করাপ্টেড, তার মদতেই সব কিছু হয়। সেই জন্য আজকে সাধারণ মানুষের এই পরিস্থিতি। কোথায় যাবে সাধারণ মানুষ কাজ করতে? তার ডিপার্টমেন্টে যেতে হবে, যার যার যে কাজ সেই ডিপার্টমেন্টেই যেতে হবে, আর সেই ডিপার্টমেন্টের অন ডিউটি অফিসাররা করাপ্টেড। তো সুতরাং তোমার আর কোনো রাস্তা নেই, তোমাকে তাদের সঙ্গেই সহমত হতে হবে, না হলে তোমার কাজটা হবে না। তুমি যে কাজে যাচ্ছ, যে কাজ তোমার একদিনে হওয়ার কথা, সে কাজ তোমার 1 মাস ধরেও হবে না। তোমার পায়ের চপ্পল নষ্ট হয়ে যাবে, জুতো নষ্ট হয়ে যাবে ঘষতে ঘষতে, তবু তুমি উদ্ধার হতে পারবে না। তো আমি কিছু কিছু জিনিস আজকে দেখাবো। আমার একটা বাইক কেনা ছিল ফাইন্যান্সে। এটা সবাই জানে যে ফাইন্যান্স শেষ হয়ে গেলে ফাইন্যান্সার যে থাকে সে এনওসি পাঠায়। সেই এনওসিটাকে নিয়ে গিয়ে যে আরটিও থাকে সেই আরটিও অফিসে ফর্ম 35-এর সঙ্গে জমা করতে হয়, এবং জমা করার পরে একটা সামান্য ফিজ লাগে ডুপ্লিকেট আরসি বানানোর জন্য। এটা সাধারণ একটা কাজ, এটা খুব হ্যাপার কিছু না। ব্যাংক সমস্ত কিছু ডিক্লেয়ার করে দিয়ে দেয়। সেরকম আমারও এসেছিলো, আমিও গেছিলাম। তো যাওয়ার পর আমার আরটিও অফিস হচ্ছে ব্যারাকপুর এআরটিও। ব্যারাকপুর এআরটিওর 4 নম্বর কাউন্টারে সমস্ত টু হুইলার ভেহিকেলসের হাইপোথেটিকেশন টার্মিনেশনের কাজ হয়। তো আমি প্রথম দিন গিয়ে ঘুরে এসেছি, আমার কাজটা করেনি, সেটা অন্য বিষয়, সেটা আর বিস্তারিত যাচ্ছি না। নেক্সট আর একটা দিন আমাকে ডেট দেয়, সেই দিন আমি যাই। যাওয়ার পরে আমি 4 নম্বর কাউন্টার, ব্যারাকপুর এআরটিওর 4 নম্বর কাউন্টার, সেখানে যে অফিসার আছে, আমার সমস্ত ডকুমেন্ট আমি নিয়ে গেছি। সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরে সে সমস্ত ডকুমেন্ট দেখলো, এনওসি পেপার দেখলো। এনওসি পেপার দেখার পরে সে আমাকে বলছে এনওসি পেপার এটাতে হবে না। এনওসি পেপারে ব্যাংক হাইপোথেটিকেশন কমপ্লিটেড লিখে সাইন স্টাম্প করে দেয়নি। আপনাকে আবার সে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে ওই স্টাম্প করিয়ে আনতে হবে, তারপর আমরা দেখব, না হলে এটা হবে না। তো আমি তখন বলি যে আমার তো এনওসিতে লেখা রয়েছে যে ব্যাংক আমার সব ফাইন্যান্স কমপ্লিট করার পর এনওসি দিয়েছে, আমার আর ব্যাংকের কাছে কোনো ডিউ নেই, সেই মর্মে আমাকে চিঠিও দিয়েছে ব্যাংক। তো তাদের কথা, না এটা হবে না, এরকম অনেক কিছু করে, আপনাকে যেতে হবে ব্যাংকে। তো আমি ব্যাংকের আমার যে ডকুমেন্ট সেটা একটু দেখাই, আমাকে ব্যাংক লিখে দিয়েছে, একবার দেখুন। দেখুন লেখাটাকে পড়ুন। প্রিয় গ্রাহক, সফলভাবে আপনার ঋণ পরিশোধ এবং সম্পূর্ণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এবং এনওসি পেপারও সঙ্গে রয়েছে, আরও ডকুমেন্ট আছে।
এনওসি পেপারটাও আমার কাছে আছে। এনওসি পেপারটা আমি দেখাচ্ছি। এনওসি পেপারটা কোথায় গেল? এই হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক ছিল, ইন্ডাসইন্ড ব্যাংকের এটা হচ্ছে এনওসি পেপার। এটাতে নাকি ওদের হবে না, আমাকে আবার ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে আমাকে ওগুলো করে আনতে হবে। যা হোক, তারপরে অনেক কথাবার্তা হলো। লাস্ট পর্যন্ত অফিসার আমাকে বললেন যে আমি এক অফিসারের নাম্বার দিচ্ছি, আপনি ফোন করুন। গাড়ি নেওয়ার সময় তো 100 খানা সাইন করেছিলেন, পড়ে দেখেছেন না? সে আনন্দে ভুলে গেছিলেন গাড়ি নেওয়ার সময়। তো সেই অফিসারকে আমি বলি, আমি গাড়ি কিনেছি আমার ক্ষমতায়, আমার যা ক্যাপাসিটি, আমি সেইভাবে প্ল্যান করে গাড়ি কিনেছি। গাড়ি আমি কিভাবে কিনবো না কিনবো সেটা আপনার কাছ থেকে আমি কৈফিয়ত নেব না। কারণ কি, আপনার মতন ঘুষের টাকা আমার কাছে নেই। সরকারি চেয়ারে বসে একটা পাকাপোক্ত ঘুষের জায়গা বানিয়ে সেখান থেকে ঘুষ নিয়ে কোনো কিছু করার পয়সা আমার কাছে নেই। আমার নিজের গায়ের রক্ত জল করা পয়সা। ঠিক আছে? আপনাদের অবস্থা কি জানেন? ঘুষ খেতে খেতে আপনারা নিজেদের বউ বাচ্চাকেও বিক্রি করে দেবেন। পয়সার জন্য আপনারা নিজের বউ বাচ্চা ফ্যামিলি সব বিক্রি করে দেবেন। আপনাদের অবস্থা সেই রকম হয়েছে এই পশ্চিমবঙ্গে বর্তমানে। আপনাদের মাথার উপর যার হাত আছে, আপনাদের অবস্থা, এর ভবিষ্যৎ আপনাদের আছে সামনে, বুঝে যাবেন ভবিষ্যতে সব। যে পাপ যা করছেন, এই পাপের ফল আপনাকে ভুগতে হবে। সব হিসাব নিকাশ হবে এক সময়। বুঝতে পেরেছেন? আপনি কে? আপনি কোথাকার কে আমাকে জিজ্ঞাসা করার যে গাড়ি কেনার সময় আমি কতগুলো সাইন করেছি না করেছি, কি করেছি না করেছি? আপনার পয়সাতে কিনেছি, আপনার বাপের পয়সাতে কিনেছি। আমি আপনাকে বলছি, ব্যারাকপুর আরটিও 4 নম্বর কাউন্টারের যে অফিসার বলেছিলেন, আপনাকে বলছি, আপনার বাপের পয়সায় কিনিনি, আপনার মতন ঘুষের পয়সায় কিনিনি। বুঝতে পেরেছেন? চোর কোথাকার। শীর্ষে যে বসে আছে সে হচ্ছে বড় চোর, আর এইগুলোকে রেখে দিয়েছে ট্রেনিং দিয়ে কমিশন খাওয়ার জন্য। আমি সব ডকুমেন্ট দেখাবো। আমার চার্জেস লেগেছে, সরকারি চার্জেস 240 টাকা, আমার কাছ থেকে নিয়েছেন 1100 টাকা। তার কোনো ডকুমেন্ট দেননি 1100 টাকা। আমি মানি সেন্ড করেছি, আমার কাছে মানি রিসিপ্ট আছে। আর সরকারি কত টাকা লেগেছে সে মানি রিসিপ্ট আপনারা আমাকে পাঠিয়েছেন। আমি দেখাবো দর্শকদের আপনাদের জালিয়াতি, আপনাদের কুকর্ম আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে টাকা ওনাদেরকে দিয়েছি, যে যার নাম্বার দিয়েছিল তাকে আমি পাঠিয়েছিলাম 1100 টাকা, 1200 টাকা চেয়েছিল, 1100 টাকা পাঠিয়েছি। আর পরে আমাকে মানি রিসিপ্ট দিয়েছে 240 টাকার, সেটাও আমি দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে মানি রিসিপ্ট। ঠিক আছে, আমি আর ওপরে দেখাচ্ছি না, কারণ ওটা দেখানোটা ঠিক নয়। তবু আমি যাকে দিয়েছি তার এনার নাম্বারই আমাকে দিয়েছিলেন ওই অফিসার। আর ইনি আমাকে পয়সা নেওয়ার সময় বলেছেন এনাকে দিতে হবে এত, ওনাকে দিতে হবে এত। এটা হচ্ছে মানি রিসিপ্ট অরিজিনাল, 240 টাকা, গ্র্যান্ড টোটাল 240। তো এবার বলুন, সাধারণ মানুষের অবস্থা কি করে রেখেছে? আপনি যেখানেই যাবেন
করাপশন। যেখানেই যাবেন ঘুষ ছাড়া আপনার কোনো কাজ উদ্ধার হবে না। আর যদি মুখ্যমন্ত্রীও এটা দেখেন, আপনাকেও বলছি, আপনি কি করে রেখেছেন গোটা পশ্চিমবাংলার সমস্ত ডিপার্টমেন্ট, আপনি নিজেও একবার ভাবুন। যে আমরা সাধারণ মানুষ, আমাদের করের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, আপনাদের সরকারি অফিসারদের বেতন হয়, আপনাদের সমস্ত কিছু চলে পাবলিকের করের টাকা দিয়ে। তারা ট্যাক্সও দেবে, কোনো কাজ করাতে গেলে তাদের থেকে আপনার অফিসাররা ঘুষও নেবে। মানে আপনি কি করে রেখেছেন নিজে একবার ভাবুন। এদের সাহস কোথায় তুলে রেখেছেন সাহস দিয়ে? মানে সাধারণ মানুষের তো আর কিছু নেই, কষ্ট করে টাকা ইনকাম করবে, আপনার অফিসাররা চেয়ারে বসে আছে, ভেতরে ঘুষ দিতে হবে, ঘুষ না দিলে কাজ হবে না, ঘুরতে হবে, কাগজ এ টেবিল থেকে ও টেবিল, এ টেবিল থেকে ও টেবিল, মাসের পর মাস ঘুরবে, পয়সা না দিলে কিছু হবে না। কারণ এ পয়সা তো অনেক জায়গা যায়, কেউ একা তো নেয় না, এই পয়সা অনেক জায়গায় যায়, ভাগ হয়। যেটা আমি যাকে টাকাটা পাঠিয়েছিলাম সে সময় আমাকে বলেছিল এনাকে এত দিতে হবে, ওনাকে এত দিতে হবে, এনাকে এত দিতে হবে। বুঝতে পেরেছেন? গোটা বাংলার অবস্থা সব জায়গায় এক। দরকার এখন, আসলে দরকার রাষ্ট্রপতি শাসন। পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান যে আছেন, সে শেষ করে দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভটা। অ্যাডমিনিস্ট্রেশনে আর কিছু নেই। সবাই জানে যে আমাদের গুরুদেব এরকম আছে, গুরুমা এরকম আছে, তো আমাদের আর সমস্যা কি? তার হাত তো আমাদের মাথার উপর আছে। তো যদি আপনি মানুষের ভালো চান, যাদের ভোটে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদের সঙ্গে এই সমস্ত বঞ্চনা করা থেকে বিরত থাকতে বলুন আপনাদের অফিসারদের। না হলে আপনিও আর বেশি দিন নেই, আর যদি থাকতেও হয় সংযত হতে বলুন। এইসব বিষয়গুলিতে একটু ধ্যান দিন, নজর দিন। সাধারণ মানুষকে তো আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু যেখানে করার দরকার সেখানে আপনারা কিছু করতে পারেন না। করে দেখান, নজির গড়ে দেখান, তাহলে জনগণ আপনাদের প্রতি বিশ্বাস ভরসা রাখবে। না হলে যা করছেন আর যা করেছেন, ভরসা উঠে গেছে, এর জবাব পেয়ে যাবেন। আমরা কোনো পলিটিক্যাল রাজনৈতিক দলের কেউ নয়, আমরা সাধারণ মানুষ। আমাদের যা অভিজ্ঞতা হয়েছে আপনাদের ডিপার্টমেন্টে গিয়ে, আমরা সেই অভিজ্ঞতার কথা বলছি। এতে হয়তো অনেক কিছু হতে পারে, খুব সত্যি কথা বলতে ভয় কিছু নেই, ডকুমেন্টেশন আছে আমার কাছে। দেখুন বন্ধুরা, শেয়ার করলাম এক্সপেরিয়েন্স, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হিসাবে এক্সপেরিয়েন্স শেয়ার করলাম, গর্বের এক্সপেরিয়েন্স। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।